আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচাইতে সহজ রান্নার মধ্যে একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝুরঝুরা আলু ভাজির রান্নার রেসিপি, যেটি সকালের নাস্তায় রুটি পরোটার সাথে ভালোভাবে জমবে বা রাখতে পারেন। একদমই সহজ, অল্প কয়েকটি মশলা দিয়ে এই রান্নাটা শেয়ার করছি। যারা পরিপক্ক গৃহিণী, তাদেরকে রান্না শেখানোর ক্যাপাসিটি অথবা দুঃসাহস আমি দেখাতেই পারি না। যারা নতুন রাঁধুনি, তারা চাইলে এই রেসিপিটা পুরনো রেসিপি নতুন করে ট্রাই করতে পারেন। এই জন্যে অফ স্ক্রিনে আমি বটি দিয়ে হাফ কেজি আলু ভালোভাবে কুচিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর যে কোনো সবজি কিন্তু পেঁয়াজ থেকে শুরু করে কোনো সবজি আমি চপিং বোর্ডে ছুরি দিয়ে কাটতে পারি না। আমি অফ স্ক্রিনে এই আলু ভালোভাবে ঝুরি করে কেটে নিয়েছি বটির সাহায্যে। এইবার চুলায় একটি প্যান দিয়েছি, এর মাঝে প্রয়োজন মতো রান্নার সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সোয়াবিন তেলটা দিয়ে এইবার আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে রসুন কুচানো আর 12 থেকে 14টার মতো কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি। দিয়ে মোটামুটি কিছুটা রান্না করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা বা বেবি থাকে, যদি মনে হয় যে ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন, সেই চিন্তাটা মাথায় রেখে কিছুটা কমিয়ে দিতে পারেন। আমার বাসায় একদম ছোট পিচ্চি বেবি নাই যে ওরা এই ধরনের ঝালটা খেতে পারবে না, আর আলু ভাজিতে এই ধরনের ঝালটা কিন্তু রাখলে খেতে ভালো লাগে। এইবার আমি কিছুটা রান্না করে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া প্রয়োজন মতো। মোটামুটি আমি 1 চা চামচের চাইতে পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে এর মাঝে কিছুটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এবার আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একটু মিশিয়ে রান্না করে নেব। আরও একটি বিষয় শেয়ার করি, যারা পুরোনো দিনের মা খালারা আর পরিপক্ক গৃহিণীরা রয়েছেন, আমার চাইতে অনেক বেশি ভালো রান্না করতে জানেন, অনেক রেসিপি জানেন, তাদেরকে রান্না শেখানোর ক্ষমতা বা দুঃসাহস আমি দেখাতেই পারি না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটা সম্ভব, আমি যতটা জানি, আমি কাঁচা রাঁধুনি বা নতুন রাঁধুনিদের জন্য এই রেসিপিগুলি শেয়ার করি। আর এই ধরনের পুরনো রেসিপি কিন্তু এখন বিলুপ্তির পথে, তাই মাঝে মাঝে শেয়ার করি মনে করে করে সেই পুরনো রেসিপি। তো কথা বলতে বলতে আমি আলু ভাজিটা দিয়ে এর মাঝে লবণটা দিয়ে দিলাম। আরও একটা বিষয় শেয়ার করি, আমি সব সময় হাত দিয়ে লবণটা দেই, কারণ আমি কিন্তু চামচ দিয়ে লবণ দিয়ে আন্দাজ করতে পারি না বা অনুমান করতে পারি না, হয়তো বা বেশি কিংবা কম হয়। তাই আমি সব সময় যে কোনো রেসিপি বা সবজিতে হাত দিয়ে লবণটা দিই। একটা সময় কথা বলতে বলতে আমার মনে হয় 5 থেকে 10 মিনিটের প্রয়োজন হয়নি, হাই হিটে 2-3 মিনিট আমি জাল করে চুলার দম 5 থেকে 6 মিনিট দমে দিয়ে আমি জাল করেছি। এরপরে এরই মাঝে কিন্তু আমাদের অলমোস্ট ডান। আর আমি আপনাদের সাথে একটি আলু ভালোভাবে চিপে দেখিয়ে দিলাম কতটা সেদ্ধ হয়েছে। এরপরে ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। গরম ভাতে অথবা সকালের রুটি পরোটার সাথে কিন্তু এই ঝুরঝুরা আলু ভাজিটা আমার মনে হয় এর থেকে বেশি শর্টকাট আর মজার রেসিপি কিন্তু হয় না। বাসায় চাইলে এইভাবে কিন্তু তৈরি করতে পারেন। পৃথিবীর সবচাইতে সহজ আর কম মশলায় এই রান্নাটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যদিও এই রান্নাটি খুব বেশি পুরনো দিনের, এখন বিলুপ্তির পথে। মাঝে মাঝে তাই চিন্তা করে এই ধরনের রান্না শেয়ার করি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।